ব্রাজিলের প্রেমে পড়ে গেছে, এর জন্য অজ্ঞান হয়ে গেছে, এখন ওরে দুধ দিয়ে গোসল করানো হবে। এই তিনটা গোল মূলত স্কটল্যান্ডের মারা যায় না, এই তিনটা গোল ওর জায়গা মতো দিছে। ওর কি হয়েছে? ওর হচ্ছে ব্রাজিলের খেলা দেখে ও ব্রাজিলের প্রেমে পড়ে গেছে, এর জন্য অজ্ঞান হয়ে গেছে, এখন ওরে দুধ দিয়ে গোসল করানো হবে। আমি ব্রাজিলের খেলা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। খেলা অঞ্চলতে এই খেলা দেখে আমি হতাশ। এ বিনে কি খেলাটা দিল রে ভাই, আমি আর্জেন্টিনা আর থাকবো না ভাই। ভাই দুধ কি রেডি? দুধ কি রেডি? দুধ রেডি বলতে আমরা দেখি, আমরা সোনার উপর পানি দিয়ে দুধ Cool body spray. Long lasting fragrance. Get পরে ওকে হচ্ছে গোসল করাবো। দুধ করাবে? ওকে সামনে, থ্যাংক ইউ। এবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে ইনশাআল্লাহ। সবাই বলতেছে নেইমারের গোল করা লাগবে না, জাস্ট মাঠে থাকলেই হবে। নেইমারের গোল করা লাগবে না, নেইমার নামার পরে আমাদের স্টেডিয়ামে যে ক্রেজ ওঠে এটা অন্য কোনো খেলায় ওঠে না। এখানে দেখছি তিনটা গোলের পর অত সেলিব্রেশন হয় না, নেইমারের নামতে দেখে যত। শুনেন ভাই, নেইমার 4 বছর পরে আজকে ব্যাক করছে ইন্টারন্যাশনাল গেমে, তো নেইমার একটা আলাদা ক্রেজ আছে। নেইমার যখন গোল করবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে জাপানের সাথে নেইমার হ্যাটট্রিক করবে। ভাই এই যে ভিনিসিয়াসের যদি ফাউলটা না দিত হ্যাটট্রিকটা হয়ে যেত। অবশ্যই আমাদের ভিনিসিয়াসের মধ্যে এতটুকু পটেনশিয়াল আছে, সে ক্লাবে যেমন খেলা দেখায় ন্যাশনাল টিমে তেমনই খেলা দেখায়। আজকে যদি মেসি এর চাইতে বড় ফাউল করেও ফাউল হয় নাই, আবারও কি প্রমাণ হলো যে ফিফা মেসির দিকে? ভাই আমি বলতে চাই মেসি হচ্ছে ফিফা বয়, মেসিকে কেউ টাচ করলে ওটা রেড কার্ড হয়ে যায়। রোনালদো নেইমারকে পা ভেঙে ফেললো ওটা কোনো ফাউল হয় না, ওটা কোনো কিছু হয় না। আজকে মেসি হলে তাই ফাউলটা হতো না। আজকে ফিফার একটা জিনিস ভালো লাগছে, আমাদের নেইমারকে ফাউল করার সাথে সাথে ইয়েলো কার্ড দিচ্ছে, এটা একটা ভালো ডিসিশন ছিল। এন্ড আজকে প্রপার খেলাটা অনেক বেশি গোছানো হয়েছে। এন্ড আজকে পারফরমেন্সটা আমরা সবাই দেখছি, একটা ভালো একটা খেলা আমাদের উপহার দিচ্ছে, আমরা সবাই উপভোগ করছি।